আমি মূলত হচ্ছে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আমাদের টিমের সাথে যারা কাজ করে তারা কিভাবে লোগো ডিজাইন করে। সো সেই পদ্ধতিগুলোই হচ্ছে আমি মূলত হচ্ছে এখানে দেখাবো। ওকে, সো আমাদের প্রথমে দেখতে হবে যে আমাদের বায়ারের বা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কী। ওকে, সো প্রথমত আমরা দুইটা পদ্ধতিতে হচ্ছে আজকে লোগো ডিজাইন করব। একটা হচ্ছে আপনার লিয়ার্ডো এআই থেকে, আর একটা হচ্ছে চ্যাটজিপিটি থেকে। ওকে, সো আমি স্টেপ বাই স্টেপ হচ্ছে পদ্ধতিগুলো দেখাচ্ছি। ওকে, সো প্রথমে হচ্ছে আমাদের দরকার হচ্ছে রিকোয়ারমেন্ট। ওকে, সো এটি ছিল আমার বায়ারের রিকোয়ারমেন্ট। ওকে, এটি আমি কপি করলাম এবং এখানে বায়ারের যে আর কোনো অ্যাটাচমেন্ট ছিল না, এখানে কোনো ছবি বা পিকচার ছিল না। ওকে, সো যেহেতু এটি হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট, আমরা এখান থেকে এটি কপি করলাম। ওকে, সো কপি করে আমি যাব হচ্ছে চ্যাটজিপিটিতে। ওকে, সো এখান থেকে চ্যাটজিপিটিতে গিয়ে জাস্ট আমরা একটা নিউ সেশন নিলাম এবং হচ্ছে জাস্ট লিখলাম হাই। ওকে, সো মূলত হচ্ছে আমরা জেনারেট করব, আমরা যে ইমেজগুলো বা লোগোগুলো যে জেনারেট করব সেটি জেনারেট করব হচ্ছে লিয়ার্ডো এআই থেকে। সো লিওনার্দো এআই আমি এখানে লগ ইন করলাম, আমার অলরেডি হচ্ছে এখানে অ্যাকাউন্ট করা আছে। আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে জাস্ট এখান থেকে এসে কন্টিনিউ উইথ গুগল দিবেন বা হচ্ছে জিমেল অ্যাকাউন্টটা দেখাই দিবেন, তাহলে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। ওকে, সো ইতিমধ্যে হচ্ছে আমার অ্যাকাউন্ট করা আছে লিয়ার্ডো এআইতে, অলরেডি অ্যাকাউন্ট করা আছে। সো এখানে কিছু সেট আপের বিষয় আছে। আর একটা বিষয় হচ্ছে লিয়ার্ডো এআইতে নর্মালি হচ্ছে 150 কয়েন তারা হচ্ছে প্রতিদিন দেয়, 24 আওয়ার্স পর হচ্ছে আপডেট করে, জাস্ট হচ্ছে এখানে কয়েন দেয়। ওকে, সো 150 থেকে দেখা যাচ্ছে আমরা বেশ অনেকগুলো ইমেজ জেনারেট করতে পারবো বা লোগো জেনারেট করতে পারবো। সো এখান থেকে আমরা চলে যাব হচ্ছে ইমেজ। ওকে, দেন হচ্ছে নিচে এখানে দেখতে পারবেন এখানে যে ইমেজের যে সাইজ বা ডাইমেনশন সেটা হচ্ছে 1:1 আমরা দিয়ে রাখবো। আর এখানে তিনটা অপশন আছে, একটা হচ্ছে স্মল, মিডিয়াম আর লার্জ আমরা ইউজ করতে পারবো না, এটা শুধু হচ্ছে যারা আপগ্রেড ভার্সন ইউজ করে তারা ইউজ করতে পারবে। এখানে স্মল এবং মিডিয়াম, তো আমাদের মিডিয়ামও দরকার নেই, আমাদের স্মল সাইজটা নিব কারণ আমরা যে কাজ করব তার জন্য স্মল সাইজ পারফেক্ট। আর এখানে আপনার হচ্ছে 4টা ইমেজ একবারে তৈরি হবে। ওকে, এবং এখানে যে মডেলটি আমরা এখানে চয়েস করব, আমরা যদি এখানে সিলেক্ট করি, দেখেন এখানে জাস্ট আমরা যদি যাই, তো এখানে মডেলে যদি আমরা সিলেক্ট করি এখানে অনেকগুলো মডেল কিন্তু আছে। সো নর্মালি আমরা হচ্ছে এখান থেকে ফোনিক্স 9 ভার্সন, ফোনিক্স 0.9 এই ভার্সনটা আমরা ইউজ করব। এটা মূলত হচ্ছে আমি যতগুলো এখানে মডেল আছে তার থেকে লোগোর জন্য এই ফোনিক্স 0.9 ভার্সনটা বেস্ট আই থিঙ্ক। তো আরও দেখা যাচ্ছে এখানে অন্যান্য যে ডিজাইনের জন্য আসলে এক একটা কাজের জন্য বেস্ট। ওকে, সো আমরা এখানে ফোনিক্স 0.9 ভার্সনটা ইউজ করব। ওকে, সো প্রিভিয়াসলি কিন্তু আমি এই লোগোগুলা এখানে ডিজাইন করেছিলাম এই লিয়ার্ডো এআই থেকে। সো দেখতে পাচ্ছেন এখানের ডিজাইনগুলো কত সুন্দর। ওকে, অলরাইট, আচ্ছা, সো আমাদের ডিজাইন করতে হলে আমরা এখান থেকে ইমেজ সিলেক্ট করব। ওকে, এবং এইখানে আমাদের হচ্ছে প্রম্পট দরকার হবে, এরকম হচ্ছে প্রম্পট দরকার হবে। সো এখন এখানে আমাদের প্রম্পট দিতে হবে। এখন প্রম্পট দিতে হলে প্রম্পট জেনারেট করতে হবে। যদি আমরা ভালো প্রম্পট দিতে পারি তাহলে কিন্তু হচ্ছে এআই এখানে যে আপনার হচ্ছে লিয়ার্ডো এআই সে কিন্তু খুব ভালো ডিজাইন করে দিবে। ওকে, সো আমরা কি করব, আমরা যাব হচ্ছে আবার চ্যাটজিপিটিতে। ওকে, সো আমি এখানে জাস্ট লিখব I want to create logo prompt. ওকে, মূলত হচ্ছে চ্যাটজিপিটি থেকে আমরা হচ্ছে প্রম্পট জেনারেট করব। ওকে, সো লোগো প্রম্পট, আচ্ছা এখানে আমি একটা কাজ করি, জাস্ট হচ্ছে
গ্রামারলিটা কানেক্ট করে রাখি, তাহলে আমাদের আর এই ঝামেলাটা হবে না। ওকে, ওকে, গ্রামারলি কানেক্টেড হয়ে গেছে। এখন এখানে আর এরর দেখাবে না। ওকে, সো আই ওয়ান্ট টু ক্রিয়েট লোগো প্রম্পট, অথবা আমি এভাবে লিখতে পারি যে আই ওয়ান্ট টু ক্রিয়েট logo from Leonardo AI। আচ্ছা, জাস্ট আমি এখানে লিখছি, এখানে যা লিখবো সেগুলো আমি আপনাদেরকে হচ্ছে এই ভিডিও ডিসক্রিপশনে আমি দিয়ে দিব। ওকে, I want to create a logo from Leonardo AI, আচ্ছা, so write perfect prompt for me, okay, so here I describe my client requirements। ওকে, সো এখানে আমি জাস্ট একটা কথা লিখলাম যে আই ওয়ান্ট টু ক্রিয়েট এ লোগো ফ্রম লিওনার্দো এআই। ওকে, পারফেক্ট প্রম্পট ফর মি। ওকে, আমি এটা জাস্ট লিখে দিলাম। অলরাইট, আচ্ছা, এখানে একটা কাজ করতে পারি, আই ওয়ান্ট টু ক্রিয়েট এ লোগো ফ্রম, আচ্ছা এখানে জাস্ট এই লোগোটা বাদ দিই, আই ওয়ান্ট টু ক্রিয়েট লোগোস, ওকে, ফ্রম লিওনার্দো এআই, সো রাইট পারফেক্ট প্রম্পট ফর মি। সো এখানে আমি লিখে দিই যে হচ্ছে আমরা 3টে প্রম্পট চাচ্ছি, রাইট 3 perfect prompts for me। ওকে, জাস্ট এই লেখাটা আমি আপনাদেরকে দিয়ে দিব। তাহলে আমাকে দেখেন, এখানে আমরা লিখছি আই ওয়ান্ট টু ক্রিয়েট লোগো ফ্রম লিওনার্দো এআই, সো রাইট 3 prompts for me, here I describe my client's requirement। ওকে, আমার ক্লায়েন্টসের যে রিকোয়ারমেন্ট সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, সো আমরা এইমাত্র যে রিকোয়ারমেন্টগুলো কপি করেছিলাম এখান থেকে, সো সেটা আবার আমি এখান থেকে কপি করব। ওকে, সো এটা ছিল হচ্ছে আমাদের রিকোয়ারমেন্ট। ওকে, সো আমরা আবার চ্যাটজিপিটিতে চলে যাব, এখানে হচ্ছে রিকোয়ারমেন্টটা দিয়ে দিচ্ছি। ওকে, সো এটা ছিল আমাদের ক্লায়েন্টের রিকোয়ারমেন্টস, এবং আমি এখানে মূলত হচ্ছে প্রম্পট জেনারেট করব। ওকে, অলরাইট, সো চ্যাটজিপিটি কী করবে, চ্যাটজিপিটি আমার জন্য হচ্ছে 3টা প্রম্পট জেনারেট করবে। ওকে, সো এই প্রম্পট নিয়ে আমরা আবার হচ্ছে লিওনার্দো এআইতে যাব এবং সেখান থেকে হচ্ছে লোগো জেনারেট করব। ওকে, সো এখান থেকে আমরা এই প্রথম প্রম্পটটা আমরা কপি করব। ওকে, এবং চলে যাব হচ্ছে লিওনার্দো এআইতে। ওকে, সো এখানে জাস্ট ফার্স্টে হচ্ছে আমরা টাইটেলটা দিয়ে দিই, আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল এই যে লোগোটা, মানে হেডিং যেটা ছিল সেটা আমরা এখানে দিয়ে দিব। এরপরে আমরা এখানে জাস্ট প্রম্পটটা লিখে দিলাম, এটা হচ্ছে প্রম্পট। ওকে, আচ্ছা, তাহলে কি করবে, এই লিওনার্দো এআই 4টা ভেরিয়েন্টে হচ্ছে আমাদের 4টা লোগো ডিজাইন করে দিবে। ওকে, সো এখানে আমরা এখন যদি জেনারেট দিই তাহলে আমাদের 16 কানেক্ট, এখানে হচ্ছে 16 কয়েন আমাদের খরচ হবে। ওকে, 16 কয়েন খরচ করে আমরা মূলত এখানে 4টা লোগো জেনারেট করতে পারবো। জাস্ট আমরা এখানে যদি ক্লিক করি, এখন দেখেন এখানে 4টা লোগো জেনারেট হচ্ছে। ওকে,
সো একটু সময় লাগবে, আমরা দেখি কী ধরনের লোগো জেনারেট করে দেয়। ওকে, সো প্রসিডিউরটা হচ্ছে প্রথমে হচ্ছে আমাদের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্টগুলো আমরা কালেক্ট করলাম এবং ওই রিকোয়ারমেন্ট থেকে বায়ারের যে রিকোয়ারমেন্ট বা ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্ট, সেই রিকোয়ারমেন্ট থেকে আমরা প্রম্পট জেনারেট করেছি চ্যাট জিপিটির মাধ্যমে। এবং চ্যাট জিপিটি আমাদের কিন্তু অসম 4টা, দেখেন এখানে অসম 4টা লোগো কিন্তু জেনারেট করে দিয়েছে, দেখেন 4 ভেরিয়েন্টের। ওকে, গ্রেট। সো এখানে আমাদের 4টা লোগো কিন্তু জেনারেট হয়ে গেছে। সো এরপরে আমরা পরের যে প্রম্পটটি ছিল সেই প্রম্পটটা আমরা এখান থেকে নিব। ওকে, সো এখানে কপি করলাম, কপি করে আমরা আবার হচ্ছে এখানে আসব। সো এখানে আমাদের লোগোর যে টাইটেল সেটা সেম থাকবে, আমরা জাস্ট এখানে প্রম্পটটা চেঞ্জ করে দিব। ওকে, ডান। দেন হচ্ছে আবার জেনারেট দেব, তাহলে হচ্ছে আবার আমাদের 4টা ডিফারেন্ট হচ্ছে লোগো জেনারেট করে দিবে। ঠিক আছে, সো এখানে জেনারেটিং হচ্ছে, একটু সময় লাগে। সো দেখেন এখানে যে 4টা লোগো দিছে, 4টা লোগোই কিন্তু আমার কাছে খুব অ্যাট্রাকটিভ লাগছে। ওকে, সো দেখি এর পরের 4টা কীভাবে করে দেয়। ওকে, নাইস, এই 4টাও কিন্তু অনেক সুন্দর। ওকে, সো এরপরে আমরা এখান থেকে আরেকটা প্রম্পট নিলাম, প্রম্পট নিয়ে আমরা জাস্ট এখানে দেব। ওকে, দেন জেনারেট। অলরাইট, আচ্ছা দেখেন এখানে আমাদের যে টোটাল 8টা জেনারেট হয়ে গেছে, কত অল্প সময়ের মধ্যে কত সুন্দর ডিজাইন। ওকে, তো এখানে আরও 4টা কিন্তু ডিজাইন আমাদেরকে করে দিছে। তো আমাদের কয়টা ডিজাইন হয়ে গেল? 1 2 3 4 1 2 3 4 12টা ডিজাইন হয়ে গেছে। সো আমরা এখন কি করব, আমরা এই ডিজাইনগুলোকে ডাউনলোড করব, এখান থেকে ডাউনলোড করব, এভাবে জাস্ট ক্লিক করে ডাউনলোড করব। ওকে 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 ওকে, অলরাইট 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 অলরাইট। ওকে, এরপরে হচ্ছে আমরা কি করব, আমরা এখান থেকে ক্যানভাতে যাব, ক্যানভাতে গিয়ে জাস্ট হচ্ছে ফরম্যাটিং করব। মানে হচ্ছে এই যে ইমেজগুলো মূলত এখান থেকে যে আমরা যে ডাউনলোড করেছি। আচ্ছা দেখি আমরা যদি এই ইমেজগুলো আমরা ডিরেক্টলি দিতে পারি। দেখেন এখানে পিএনজিতেই আছে, আমরা চাইলে এখান থেকে রিনেম করে, এখান থেকে সরাসরি রিনেম করে আমরা ইউজ করতে পারি। অথবা যদি এই লোগোর সাইটে ধরেন এখানে আপনার কিছু লেখা আছে বা হচ্ছে এখানে কিছু লেখা আছে বা এখানে অন্য কিছু আসছে, তখন আমরা ক্যানভাতে নিয়ে হচ্ছে আবার রিফরম্যাটিং করে আবার হচ্ছে সাবমিট করতে পারবো। সো এখানে আমাদের ক্যানভার প্রয়োজন হচ্ছে না, আমরা জাস্ট এখান থেকে 1, এখানে 2, এখানে 3, এখানে হচ্ছে 4, সরি এটা হবে 4, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 7, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 12, সরি এটা হবে তাহলে 11। ওকে, তাহলে আমাদের এখানে 12টা ডিজাইন হয়ে গেল। আমরা কি করব, এটাকে জাস্ট কপি করব, কপি করে একটা ফোল্ডার করব, এখানে একটা জাস্ট হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করব। ওকে, সো ফোল্ডারে আমার নামটা লিখে রাখি, না হলে হচ্ছে খুঁজে পাবো না। ওকে, ফোল্ডারের মধ্যে আমরা পেস্ট করে দিলাম। আর আরেকটা বিষয়, আমাদের এই প্রজেক্টের যে আইডি, এই প্রজেক্টের আইডি হচ্ছে এটা। সো এটা মূলত হচ্ছে $100 একটা কন্টেস্ট ছিল। আমরা এখান থেকে কপি করলাম, কপি করে আমরা ফোল্ডারে আসলাম, এই যে ফোল্ডার, এই ফোল্ডারে আমরা এখানে রিনেম করে দেব। ওকে, প্রথমে থাকবে হচ্ছে প্রজেক্ট আইডি, তারপরে স্ল্যাশ দিয়ে আমার নামটা, এবং এই ফোল্ডারটাকে আমরা এখান থেকে কী করব, রার করব বা জিপ করব। ওকে, তো এখানে জিপ হয়ে গেছে। আমরা এরপরে হচ্ছে আমাদের যে কাজ,
এখানে হচ্ছে এই প্রজেক্টটা সাবমিট করব। ওকে, তো সাবমিট করার জন্য আমরা জাস্ট এখানে কমেন্ট সেকশনেই আসি। সো এখানে আমি আপলোড করে দিলাম এই যে ফাইল আপলোড এটা। ওকে, সো এখানে আমি 12 ডিজাইন দিছি, হ্যাঁ 12 ডিজাইন। ওকে, সেন্ড, পারফেক্ট। সো আমি আপনাদেরকে জাস্ট এই ভিডিওতে দেখালাম যে হচ্ছে আমরা কিভাবে আমাদের বায়ারের রিকোয়ারমেন্ট গুলো নিয়ে কিভাবে প্রম্পট তৈরি করতে হয়, তৈরি করে দেন হচ্ছে আমরা লিওনার্দো এআই থেকে জাস্ট হচ্ছে সেই লোগোগুলো জেনারেট করেছি। ওকে, সো এখানে আরও কিছু বিষয় থাকে। যদি আমাদের বায়ারের কোনো ইমেজ বা হচ্ছে এরকম কোনো রিকোয়ারমেন্ট থাকতো, সেটাই আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। ওকে, দেখা যাচ্ছে অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট থাকে। আচ্ছা, আমি আর একটা প্রজেক্ট দেখি। ওকে, এই প্রজেক্টটা একটু খেয়াল দেখি। ওকে, সো অনেক বায়ারে হচ্ছে দেখেন এখানে এই বায়ারের একটা রিকোয়ারমেন্ট আছে যে এটা হচ্ছে তার রিকোয়ারমেন্ট, এবং এখানে প্লিজ ডোন্ট সাবমিট এআই জেনারেটেড লোগো উইল বি রিজেক্টেড। আচ্ছা, সে বলছে হচ্ছে এআই জেনারেটেড লোগো উইল বি রিজেক্টেড। আচ্ছা, সো তাকে তো এআই রিলেটেড লোগো দেওয়া যাবে না। আচ্ছা, সো আমরা এটা করব না, আপাতত এটাকে আমরা স্কিপ করি। ওকে, আচ্ছা, এটাও না, আমরা আর একটা প্রজেক্ট দেখি যেটাতে হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট আছে। অলরাইট, এটা আমরা দেখি। ওকে, আচ্ছা, এখানে যদি আমরা একটু খেয়াল করি। ওকে, সো এখানেও মূলত হচ্ছে বায়ারের রিকোয়ারমেন্ট, হ্যাঁ বায়ারের রিকোয়ারমেন্ট আছে। এটা হচ্ছে বায়ারের টোটাল রিকোয়ারমেন্ট। আচ্ছা, এরপরে এখানে সে একটা পিডিএফ দিছে এবং এখানে কিছু হচ্ছে একটা ডক ফাইল দিছে। আমরা এই ডক ফাইলটাও নিব, এবং এখানে এই কিছু ইমেজ দিছে যেগুলো অলরেডি সে রেট করছে বা হচ্ছে রেটেড করেছে। ওকে, সো ওকে, সো এখানে যে পিডিএফ আছে এবং হচ্ছে ডক ফাইল আছে, এই ফাইলগুলোকে আমাদের এখান থেকে ওপেন করতে হবে। ওকে, সো এখান থেকে আমরা দেখব যে মূলত হচ্ছে তার রিকোয়ারমেন্টটা কী। ওকে, সো এখানে দেখেন তার হিউজ রিকোয়ারমেন্ট। ওকে, সো এরকম ধরনের হচ্ছে তার অনেক রিকোয়ারমেন্ট থাকতেই পারে। ওকে, সো ও মাই গড, এখানে তো তার তো হচ্ছে হিউজ রিকোয়ারমেন্ট। যাই হোক, এখানে দেখা যাচ্ছে যাই থাকুক না কেন, আমরা সবগুলো এখান থেকে কপি করব। ওকে, সো কপি করে আমরা চ্যাট জিপিটিকে এটাকে রিড করাবো। ওকে, সো আমরা নতুন একটা সেশনে যাব। সেশনে গিয়ে লিখলাম, দেন হচ্ছে আমি জাস্ট বলবো যে প্লিজ read my client's requirements। ওকে, তাকে এখানে যে আমাদের এখানে আমার ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টসগুলো আছে সেটা তাকে রিড করতে বললাম যে তুমি ভাই এটা আগে পড়ো, ঠিক আছে, এখানে কি কি চাইছে দেখো। এখানে যা আছে সব সে রিড করবে, ঠিক আছে, অ্যানালাইসিস করবে। ওকে, এবং হচ্ছে আরও একটা যে রিকোয়ারমেন্ট ছিল এখানে জাস্ট শর্ট রিকোয়ারমেন্ট, এটাও তাকে আমি দিব। ওকে, আর এখানে একটা পিডিএফ আছে। আচ্ছা, পিডিএফটা আমরা একটু দেখি, পিডিএফে কী ছিল সেটাও একটু আমরা দেখে আসি। ও মাই গড, ও এখানে দেখা যাচ্ছে তার কিছু প্রাইমারি লোগো কালার অ্যান্ড ইনভার্সন আছে এখানে, যে কীরকম হবে, কোন ধরনের কালার হবে, কালার প্রাইমারি কালার, সেকেন্ডারি কালার। ও মাই গড, এখানে তো হিউজ একটা ওয়ার্ক।
ওকে, সো এগুলোকেও হচ্ছে পিডিএফটাকেও তাকে রিড করাতে হবে, চ্যাটজিপিটিকে রিড করাতে হবে। দেখি, সো প্লিজ রিড অলসো দিস। ওকে, সো আমি যেটা কপি করে আনছিলাম সেটাকে ওকে রিড করাইতে বললাম, ও রিড করছে, রিড করে হচ্ছে পড়াশোনা করে তারপরে হচ্ছে আমাদের জন্য কাজ করবে। ওকে, দেন হচ্ছে আমরা এখানে পিডিএফ যেটা ডাউনলোড করছিলাম সেই পিডিএফ ফাইলটাও আমরা এখানে ওকে অ্যাটাচ করে দিব। ওকে, সো প্লিজ রিড দিস পিডিএফ for all requirements page here. ওকে, সো তার সব পড়াশোনা হচ্ছে, সে সব কিছু রিড করছে, আমাদের রিকোয়ারমেন্ট কি, আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট কি, আমাদের ক্লায়েন্ট কি ধরনের কালার পছন্দ করে, এভরিথিং কিন্তু সে এখানে রিড করছে এবং হচ্ছে অ্যানালাইসিস করতেছে। সো নাও আর ইউ রেডি? for create 3 to create logo? জাস্ট ওকে আমি এখন একটা জাস্ট কোশ্চেন করলাম যে আর ইউ রেডি, তুমি কি এখন রেডি জাস্ট হচ্ছে এটার জন্য প্রম্পট তৈরি করার জন্য? তো সে কিন্তু অলরেডি 3টে প্রম্পট আমাকে দিয়ে দিছে, কারণ হচ্ছে এর আগে আমি কিন্তু জাস্ট 3টা প্রম্পট লিখেছিলাম অন্য একটা চ্যাট সেকশনে। সো ওইটা অলরেডি সে বুঝে গেছে যে আমি তার কাছে আসলে কি চাচ্ছি। ওকে, সো সে কিন্তু আমাকে 3টা এখানে প্রম্পট দিয়ে দিছে জাস্ট। ওকে, পারফেক্ট। Okay, perfect. So do you know how I create logo from your prompt? আমি জাস্ট ওকে বললাম যে ডু ইউ নো হাউ আই ক্রিয়েট লোগো ফ্রম ইউর প্রম্পট। ওকে, সো ও এখানে বলতেছে আচ্ছা, ও কিন্তু জানে আমি কিভাবে হচ্ছে এই প্রম্পট নিয়ে কিভাবে হচ্ছে আমি লোগো জেনারেট করব সেটা কিন্তু ও জানে। ওকে, সো কিন্তু এ বলে দিয়েছে যে লিওনার্দো এআই থেকে ইউজ করতে পারো, তারপর হচ্ছে মিড জার্নি থেকে ইউজ করতে পারো, তারপর হচ্ছে ডেডলি থেকে জেনারেট করতে পারো। ওকে, সো আমি এখানে দিয়ে দিচ্ছি। ওকে, I use Leonardo AI. So now you write 3 prompts for me. ওকে, সো ফাইনালি আমি ওকে বলে দিলাম যে ভাই ওকে তো প্রম্পট জেনারেট করতে বলছি, ও তো হচ্ছে লোগো জেনারেট করে দিচ্ছে। মাই গড। ওকে, সো ওকে আবার বলতে হবে যে ভাই আমাকে 3টা প্রম্পট ক্রিয়েট করে দাও। রাইট 3 prompts. I want to create logo from Leonardo AI. ওকে, জাস্ট আমি ওকে বলে দিচ্ছি I write 3 prompts. I want to create logo from Leonardo AI. ওকে,
যাই হোক, ও কিন্তু আমাকে একটা ডেমো এখানে তৈরি করে দিয়েছে। ওকে, সো এটাও আমরা নিতে পারি। ওকে, আমরা জাস্ট এটাকে সেভ করে দিলাম ডাউনলোডের মধ্যে। ওকে, আচ্ছা, সো ফাইনালি ও কিন্তু এখানে 3টা ভেরিয়েন্টের আমাকে প্রম্পট তৈরি করে দিয়েছে। ওকে, সো এই 3টা প্রম্পট থেকেও আমরা আবার হচ্ছে নিব। ওকে, সো এখান থেকে আমরা কপি করলাম, কপি করে লিয়ার্ডোতে যাব। লিয়ার্ডো কোথায় গেল? ওকে, এখানে আছে, এগুলো কেটে দেই। ওকে, সো এখানে আমাদের জাস্ট টাইটেলটা আমরা লিখে দিব। টাইটেলটা যেটা ছিল, এটার টাইটেল ছিল হচ্ছে মডার্ন লোগো অ্যান্ড ভিজুয়াল র্যাম্প আপ। ওকে, সো এটা টাইটেলে আমরা এই কথাটাই লিখিয়ে দিব। ওকে, অলরাইট, সো এখানে আমরা জেনারেট করে দেব, কারণ আমাদের এখানে সেট আপ সবগুলোই ঠিক আছে। জাস্ট এখানে আমরা রাখছি হচ্ছে ফনিক্স 09, তারপর এখানে হচ্ছে ইমেজ ডাইমেনশন 1:1 এবং হচ্ছে এখানে সাইজ রাখছি আমরা স্মল, যার কারণে এখানে 16 কয়েন আমাদের খরচ হবে। ওকে, তো এর আগে যে ডিজাইনগুলো আমরা করছি সেগুলো কিন্তু অস্থির ডিজাইন ছিল। ওকে, আচ্ছা, ওকে, গ্রেট। সো সেখানে 1 2 3 কয়টা তৈরি করে দিয়েছে? 4টা তৈরি করে দিয়েছে। এরপরে হচ্ছে আমরা সেকেন্ড প্রম্পটটা আমরা ইউজ করব। ওকে, এখান থেকে আমরা সেকেন্ড প্রম্পটটা নিব। ওকে, তো এখান থেকে জাস্ট হেডলাইনটা আমাদের থাকবে এখানে, হেডলাইনটা এখানে আমাদের থাকবে, শুধু জাস্ট আমরা প্রম্পটটা বসাই দেব। ওকে, সো এই পদ্ধতিতে যদি আমরা লোগো জেনারেট করি তাহলে কিন্তু হচ্ছে আমাদের আর ঝামেলা হবে না, আমাদের কিন্তু এখান থেকে খুব সহজে হচ্ছে আমরা জেনারেট করতে পারবো। আর এখানে যে আপগ্রেডেশনের যে বিষয়, আমাদের 5টা বা 10টা জিমেল থাকে, তাহলে প্রতিটা জিমেল থেকে কিন্তু আমরা 150 করে অর্থাৎ 150 করে কয়েন পাবো এবং 150 কয়েন থেকে কিন্তু আমরা হিউজ পরিমাণ লোগো জেনারেট করতে পারবো। ওকে, সো এখানে কিন্তু সেকেন্ডে তারা যে লোগোগুলো দিচ্ছে এগুলো কিন্তু আগের থেকে বেটার হয়নি। ওকে, যাই হোক, আমরা এগুলোই নিব। তারপরে হচ্ছে থার্ড প্রম্পটটা আমরা নিব। ওকে, এখান থেকে অলরাইট, ওকে, সো আবার এখান থেকে আমরা জেনারেট দিয়ে দিলাম। অলরাইট, তো এখানে আরও 4টা ইমেজ কিন্তু জেনারেট হচ্ছে। দেখি এই লোগোগুলো কেমন দেখা যায়। ওকে, সো এখানে জাস্ট হচ্ছে তারা মিনিমাল, জাস্ট দেখেন এখানে মিনিমালিস্ট, রেইনফেড, রিফাইন্ড লোগো ডিজাইন এইটা করে দিছে। সো এই কারণে কিন্তু আর এটা ছিল আমাদের যে বাইরের রিকোয়ারমেন্ট সেইটা অনুযায়ী এখানে দিয়ে দিয়েছিল। ওকে, এখানে 3 ধরনের হচ্ছে লোগো কিন্তু দিয়েছে। ওকে, সো এটা ছিল একটা পদ্ধতি। এছাড়াও আমরা আরও কিছু পদ্ধতি দেখব, যেমন হচ্ছে আমরা এই যে আমরা এখানে যদি যাই, এটা হচ্ছে মূলত আমাদের এই প্রজেক্টের লিঙ্ক। ওকে, ফাইবারের লিঙ্ক, আমরা সরাসরি এই ফাইবারের লিঙ্কে চলে যাব। ওকে, সো এটা যাওয়ার জন্য আমাদের ফাইবারে থাকতে হবে। সো আমরা এখান থেকে ফাইবারে আসলাম, কন্টেস্টে আসলাম। তো এটা ছিল আমাদের কন্টেস্ট। ওকে, এখানে আমাদের একটু ভুল হয়েছে, আমাদের লিঙ্কটাতে একটু ঝামেলা হয়েছে। ওকে, বিডি দরকার নেই, আমরা জাস্ট হচ্ছে এখান থেকে আবার দিচ্ছি। ওকে, সো আমরা সরাসরি এখান থেকে কন্টেস্টে আসলাম। কন্টেস্টে এসে আমরা যদি এখানে একটু দেখি আমাদের এন্ট্রিগুলো, দেখেন এখানে বায়ার কোনগুলো লাইক করছে সেগুলো আমরা একটু দেখব। আমাদের যে সাবমিশন ছিল সেগুলো আমরা এখান থেকে দেখতে পারি। আমাদের এইগুলো ছিল সাবমিশন। ওকে, যাই হোক, এটা কিন্তু চাইনি সে।
সো এইটা বায়ার পছন্দ করছে। ওকে, সো আমরা জাস্ট এইটার একটা স্ক্রিনশট এখান থেকে নেব। ওকে, সো স্ক্রিনশট নেওয়ার পরে আমরা কি করব, এটা সেভ করব। আমি যেভাবে দেখাইছি এইভাবেই করবেন। ওকে, এখান থেকে সেভ করে আমরা আমাদের পিসিতে রাখবো। ওকে, আমি ডেস্কটপে রাখতেছি। ওকে, অলরাইট। সো পিসিতে রেখে এখন আমরা যাব হচ্ছে আবার চ্যাট জিপিটিতে। ওকে, সো চ্যাট জিপিটিতে গিয়ে হ্যালো, জাস্ট আমি এখানে হ্যালো লিখলাম। ওকে, জাস্ট ওকে তো হচ্ছে বোঝাইতে হবে। মূলত হচ্ছে চ্যাট জিপিটি কি, চ্যাট জিপিটি হচ্ছে একটা মানুষের মতোই। ওকে, যেভাবে আমরা বলবো সেভাবে ও শুনবে, ঠিক আছে। সো আমরা এখানে থেকে ওই ইমেজটা এখান থেকে আপলোড করব। সো এখান থেকে আমরা জাস্ট অ্যাটাচমেন্ট ফাইল আকারে আপলোড করলাম। ওকে, সো এই ইমেজটার মতোই হচ্ছে আমরা আরও ইমেজ জেনারেট করব। যেহেতু এই ইমেজটা অলরেডি বায়ার রেট করছে বা হচ্ছে স্টার দিছে, হ্যাঁ 4 স্টার দিছে। সো এটার থেকে বেটার আমরা ডিজাইন করব। সো আমি এখানে লিখলাম প্লিজ রাইট দিস logo prompt for me. I want to create best design from Leonardo AI. ওকে, এখানে আমার ভুল হইতে পারে, টেক্সট স্পেলিং মিস্টেক, আমি এটাকে ঠিক করে দিলাম। ওকে, লুকস গুড, অলরাইট। সো এখানে উপরে কিন্তু আমাদের এই যে ডিসকাশন যে ছিল, ওকে আমরা পড়াইছি এখানে কী কী ধরনের ডিজাইন করবে বা কী কী লাগবে, কী ধরনের কালার হবে, এভরিথিং সে কিন্তু রিড করছে। সো এরপরে হচ্ছে আমরা এখান থেকে জাস্ট হচ্ছে এই যে ইমেজটার যে প্রম্পট ছিল সেটা কিন্তু ও এখানে লিখে দিয়েছে। তো আমরা এখান থেকে এটাকে কপি করব, প্রম্পটটা আমরা এখান থেকে কপি করব। ওকে, সো কপি করার পরে আমরা চলে যাব আবার লিয়ার্ডোতে। ওকে, লিয়ার্ডো আইতে চলে যাব। এখানে গিয়ে আমরা জাস্ট এই যে প্রম্পটটা আমরা চেঞ্জ করে দিলাম এবং এখানে কি করব, এখানে আমরা জাস্ট আগের মতোই থাকবে। এখানে জাস্ট আমরা প্রম্পটটা চেঞ্জ করে দিচ্ছি এবং এখানে জেনারেট দিয়ে দিলাম। এখন দেখি ওই ইমেজটার মতো হচ্ছে ইমেজ জেনারেট করে দেয় কিনা, জাস্ট আমরা এটা দেখব। ওকে, আমাদের এখানে যে ইমেজটা ছিল আমরা দেখি এরকম একটা ইমেজ বা এরকম একটা ডিজাইন ছিল, যেটা আমাদের বায়ার হচ্ছে 4 স্টার দিয়েছিল। ওকে, এখন দেখি এখানে কি ধরনের ইমেজ জেনারেট করে দেয়। তো আশা করি আপনার পদ্ধতিগুলো বা প্রসেসগুলো বুঝতে পারতেছেন। যদি কোনো ইমেজ আমাদের ক্লায়েন্ট পছন্দ করে থাকে বা কোনো লোগো যদি পছন্দ করে থাকে, তার প্রম্পট আমরা চ্যাট জিপিটির মাধ্যমে কালেক্ট করব। চ্যাট জিপিটির মাধ্যমে আমরা সেই প্রম্পট কালেক্ট করে দেন হচ্ছে আমরা সেই প্রম্পটের মাধ্যমে আমরা লিয়ার্ডো এআই থেকে আমরা জেনারেট করব। অথবা হচ্ছে ওই প্রম্পট থেকেই আমরা চাইলে এই কি বলে চ্যাট জিপিটির মাধ্যমে কিন্তু আমরা এটাকে আবার রিজেনারেট করতে পারবো। ওকে, তো যাই হোক আমরা এখান থেকে প্রম্পট নিচ্ছি এবং হচ্ছে চ্যাট জিপিটির মাধ্যমে আমরা জেনারেট করছি। দেখেন এখানে আমাদের কিন্তু ওই যে ইমেজটা ছিল সেই ইমেজ থেকে প্রম্পট নিয়ে এখানে কিন্তু আমাদের এখানে জেনারেট করে দিয়েছি। ওকে, সো আমরা কি করব, আমরা এগুলো এখন এখান থেকে ডাউনলোড করব, একে একে ডাউনলোড করব এভাবে। ওকে, সো ওকে ডাউনলোড করলাম, এগুলো আমরা ডাউনলোড করি। সো যদিও এটা এই ধরনের ডিজাইন চায়নি বায়ার। ওকে, এগুলো চেয়েছিল, এগুলো আমরা নিলাম। তো দেখা যাচ্ছে এটা তো কন্টেস্ট। সো কোন ধরনের ইমেজ বা কোন ধরনের লোগো বায়ার যে পছন্দ করবে সেটা তো আমরা জানি না। ওকে, সো এখান থেকে আমরা সবগুলো ডাউনলোড করলাম। ডাউনলোড করে এখন আমরা কোথায় রেখেছি, এখানে। সো এখান থেকে আমরা রিনেম করে দেন হচ্ছে আবার আগের মতো ফোল্ডার তৈরি করে দেন হচ্ছে আমরা আপলোড করব। ওকে, সো একটা কাজ করি, আমরা এখান থেকে জাস্ট
কপি করলাম, ওকে 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 ওকে। দেন হচ্ছে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করে ফেলি এখান থেকে, ফোল্ডার, অলরাইট, এবং হচ্ছে সবগুলো একটা নেম আমরা দিয়ে দিই, 1, ওকে। সো এখানে কিন্তু দেখেন এক ক্লিকেই জাস্ট হচ্ছে সবগুলোর নেম জেনারেট হয়ে গেছে। সো আমরা চাইলে আবার এটাকে একবারেও চাইলে জেনারেট করতে পারি। ওকে, আমি যদি এখানে আমার নাম লিখি, ওকে ওকে রাইট। সো এক ক্লিকে দেখেন আমি সবগুলো রিনেম করে ফেলছি সিরিয়ালি, 1 2 3 4 5 6 7 থেকে একদম হচ্ছে কত পর্যন্ত, 16 পর্যন্ত। ওকে, 1 ক্লিকে আমি কিন্তু লিখে ফেলেছি। ওকে, সো এখান থেকে আমাদের ডান। দেন হচ্ছে আমরা যে কাজটি করব, আমরা এই প্রজেক্টের আইডি আমাদের প্রয়োজন হবে। এখান থেকে আমরা প্রজেক্টের আইডিটা নিলাম। প্রজেক্টের আইডি নিয়ে আমরা কই আমাদের প্রজেক্ট কোথায় গেল, এই যে ফোল্ডারের মধ্যে আছে। ওকে, সো আমরা এটাকে রিনেম করব এখান থেকে আমরা এটা রিনেম করব। ওকে, দেন হচ্ছে আমার নাম লিখব, অলরাইট। সো আমাদের এখানে ডান। দেন হচ্ছে আমরা এখান থেকে জাস্ট জিপ করলাম, জিপ ডান। দেন হচ্ছে আমরা এখানে আপলোড করে দিব। সো এটা ছিল আমাদের প্রজেক্ট। দেন এখান থেকে আমরা এক্সপোর্ট জাস্ট অ্যাটাচ করব, ফাইলে গেলাম, ফাইলে গিয়ে হচ্ছে আমরা এখানে আচ্ছা এটা ছিল 20 ছিল, আচ্ছা এটা দেখে নিই তো, হ্যাঁ 20 ছিল, 25 32 20। ওকে, ডান। সো আমাদের এখানে আপলোড হয়ে গেল। সো এইগুলো ছিল হচ্ছে মূল প্রসেস। ওকে, আমাদের পুরো কাজের প্রসেস। সো আমরা চ্যাট জিপিটির মাধ্যমে হচ্ছে প্রম্পট জেনারেট করলাম, প্রম্পট জেনারেট করে এখানে আমরা লোগোটা জেনারেট করলাম হচ্ছে লেয়ার দ্য ওয়ে থেকে। ওকে, সো এটি ছিল মূলত ভিডিও। ওকে, সো আশা করি ভিডিওটি ভালো লাগছে এবং হচ্ছে এই পদ্ধতি হচ্ছে কাজ করলে আমাদের আর কোনো প্রবলেম হবে না। ওকে, থ্যাংক ইউ সবাইকে।